দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ওয়াও, কি সুন্দর এটা। হুম, বাট জিশান, আমার নাক তো পিয়ার্স নয়। তাহলে করিয়ে নাও না। সত্যি বলছি, সানিয়া মির্জা লাগবে। বেবি ইউ নো, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। মিট। হুম হুম রমেশ, হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তের খবর চাই আমার, উইদাউট এনি মিস্টেক, কারণ এটা আমার মেয়ের জীবনের একটা প্রশ্ন। স্যার, আমি আজ পর্যন্ত আপনাকে নিরাশ করেছি কি যে আজকে করব? আপনি আমাকে আমার চাকরিটা দিয়েছেন স্যার। এই নে, এবার এটা রাখ, স্যার, পরে আরো দিচ্ছি। স্যার এটার কি প্রয়োজন স্যার? রমেশ, আমি জানি তুমি একজন সৎ মানুষ, কিন্তু তোমার মায়ের চিকিৎসার জন্য তোমার সততা কাজে আসবে না, তার জন্য এটার প্রয়োজন পড়বে। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা রমেশ, তাহলে আমি এখন আসছি, যেটা হবে আমাকে আপডেট করতে থাকবে। হুম, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, স্যার। বেশি খাবে না কিন্তু, মা বাড়িতে অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ, স্যার। আমি আপনাকে ছেড়ে দেবো না স্যার? না, আমি চলে যাবো রমেশ। আচ্ছা, আপনি তো দয়ালু স্যার। গুড মর্নিং মা। গুড মর্নিং বাবা। শোন মা, আমি আমার রিসার্চ ওয়ার্কের জন্য 1 উইকের জন্য চেন্নাই যাচ্ছি, নিজের খেয়াল রাখবি। তুমিও খেয়াল রেখো নিজের। বাই মা। হ্যাপি জার্নি। টাটা মা। আচ্ছা শোন মা, কোনো কিছুর প্রয়োজন হলে কল করবি আমায়, চিন্তা করিস না। বাই, হ্যাপি জার্নি। বাই মা। ইয়েস, এবার জিশানকে সারপ্রাইজ দেব। কি নেবে, চা নাকি কফি? আমি বানাচ্ছি। স্যার নমস্কার স্যার। স্যার, ওই ছেলেটা আপনার মেয়েটাকে নিয়ে এখানে এসেছে। এই নাও, থ্যাংক ইউ। আজ থেকে 6 দিনের জন্য আমি ফ্রি। কিভাবে? আমার বাবা 6 দিনের জন্য চেন্নাই গেছে। সো নো রুলস, নো রেগুলেশনস ফর কামিং 6 days. আর ইউ সিরিয়াস? এমন নিউজ শোনালে না, আরে দারুণ লাগলো।
আজকের পর আমার বাড়িতে দেখা করবো আমরা। ওকে ম্যাম। ছটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সময় কিভাবে চলে গেল সেটা যদি বোঝাই না যায় মানে সময়টা ভালো গেছে। আচ্ছা তাই? তাহলে যে সময়টা একটু বেঁচে আছে সেটাকে ইউজ করে নি। হ্যালো মা, কেমন আছিস? আমি ঠিক আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি মা। আর তোমার জার্নি কেমন ছিল? দ্যাটস ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি একটু চেঞ্জ করে আসি, তারপর অনেক গল্প করবো। শর্মিলার মা মারা যাবার পর এটা ভেবেই আমি আরেকটা বিয়ে করিনি যে আমার যদি দ্বিতীয় স্ত্রী আসে তাহলে আমি জানি না সে ওকে অত ভালোবাসবে কিনা। আমি আমার মেয়েকে যেভাবে আদরে বড় করেছি, যেভাবে ওর আনন্দগুলোর খেয়াল রেখেছি, ওকে ভালোবেসে বড় করেছি আমি। জানি না কি খামতি ছিল আমার যে ও ওই অপদার্থ ছেলেটাকে ভালোবেসে ফেলল। যাই হোক, কথায় আছে সমস্ত সমস্যারই সমাধান থাকে, এটারও কোনো না কোনো সমাধান তো বেরোবে। শোন মা, আমি যেটা ভাবছিলাম, আমি বরং তোর বয়ফ্রেন্ড জিসানের সঙ্গে একবার দেখা করি। কি সত্যি? হ্যাঁ মা। কিন্তু বাবা তুমি তোকে পছন্দই করো না। দেখ মা, আমি ওকে পছন্দ করি না এমন না, আমি ওর লিভিং স্ট্যান্ডার্ডটাকে পছন্দ করতে পারি না। কিন্তু আমি ভাবছিলাম যে যদি একবার ওর সঙ্গে দেখা করে ওকে বোঝার বা ওকে বোঝানোর যদি চেষ্টা করা যায়, যাতে আমি ওকে অ্যাকসেপ্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ বাবা। আজ তুমি বিশ্রাম নাও, আমি জিশানকে কাল ডাকছি। ডান। থ্যাংক ইউ বাবা, ইউ আর দ্য বেস্ট। আমার তো বিশ্বাসই হচ্ছে না বাবা জিশানের সঙ্গে দেখা করতে চেয়েছে। আপনি চিন্তা করবেন না। নমস্কার আঙ্কেল। আরে বাবা, নমস্কার নমস্কার, বসো। হ্যাঁ। প্রত্যেক বাবাই নিজের মেয়ের খুশি দেখতে চায়। আমিও আমার মেয়ের খুশি দেখতে চাই। আমার মেয়ে বলছিল ও তোমায় খুবই পছন্দ করে, তোমায় ভালোবাসে, তোমার সঙ্গে নিজের জীবনটা কাটাতে চায়। তুমিও কি ঠিক এটাই চাও? হ্যাঁ আঙ্কেল,
আর আমি আপনাকে কোনোদিনও অভিযোগ করার সুযোগই দেব না। আমি শর্মিলাকে সবসময় ভালো রাখবো, ট্রাস্ট মি। দ্যাটস গ্রেট। দেখো বাবা, আমি এই আগেকার দিনের মতো পুরনো ধ্যান ধারণার বাবা ঠিক নই। আমি আজকালকার দিনের বাবা। যদি লিভিনে থেকেই থাকো তাহলে সমস্যা কি এতে? সোসাইটিও তো আজকাল এসব অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এতে সমস্যা কি আছে? থ্যাংক ইউ আঙ্কেল ফর অ্যাকসেপ্টিং মি। এখন দেখো, শর্মিলার আবার কতটা ভুলো মন, পার্লার চলে গেছে, নিজের ফোনটা এখানেই ফেলে গেছে। এক কাজ করা যাক, ওকে সারপ্রাইজ দিই আমরা। সারপ্রাইজ? কেন সেটা? বলছি, ওয়েট। কাল রাতে আমি যখন রাজি হলাম, আমার মেয়ে শর্মিলা নিজের প্যাকিং করে নিল। বলছিল যে জিশানকে সারপ্রাইজ দেবে। আমরা একটা কাজ করি, ওকে সারপ্রাইজ দিই। কিরকম? ওর এই জিনিসগুলো নিজের কাছে তুমি নিয়ে যাও, আর যখন ও আসবে তখন আমি ওকে তোমার ওখানে পাঠিয়ে দেব। হোয়াট আ গ্রেট আইডিয়া আঙ্কেল, সুপার। আঙ্কেল বলো না আমায়, শর্মিলার মতো বাবা বলে ডাকো। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই এখন। হ্যাঁ বাবা। প্রণাম নেবেন। সত্যি বলছি, তোমার ছাড়া ঘুমই আসে না আমার, সত্যি। এই 1 মিনিট, ফোন কাটো, ফোন কাটো। হ্যালো। ওই ছেলেটা এখানে আসছে স্যার। যেটা বলেছিলাম সেটাই করো। হ্যালো। এই নমস্কার স্যার, নমস্কার। আমি ওয়াচম্যান বলছি, রমেশ। আপনি বলেছিলেন না ফোন করতে? আচ্ছা, ও চলে এসছে নাকি? হ্যাঁ স্যার, ও চলে এসেছে, ও ভেতরে গেছে স্যার। তুমি একটা কাজ করো, তুমি ওর ওপর নজর রাখো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নমস্কার স্যার। মনে হচ্ছে সবকিছুই প্যাকিং করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে স্যার, ভেতরে আসছেন কেন আপনি? স্যার কি হয়েছে, আপনি আমার বাড়িতে এসেছেন কেন? তোমার রুমের তল্লাশি নিতে এসেছি। তল্লাশি? কিন্তু কিসের জন্য স্যার? এক্ষুনি জানতে পেরে যাবে তুমি। তল্লাশি নাও এই রুমের। আরে স্যার, আপনি আমাকে বলবেন যে কি হয়েছে। এই শোনো, চেক করো। আরে স্যার কি, আরে ওয়ারেন্ট ছাড়া আপনি কিভাবে তল্লাশি করতে পারেন? স্যার বলবেন কি আমাকে কিছু? এই ট্রলি ব্যাগটা কার? স্যার এই ব্যাগটা আমার গার্লফ্রেন্ডের। নিয়ে এসো এটাকে।
স্যার এতে কিছু নেই, এতে খুলে দেখা এটাকে। শর্মিলা, শর্মিলা, স্যার শর্মিলা, এই শোনো, অ্যারেস্ট করো একে। স্যার চল বলছি। স্যার অ্যাম্বুলেন্স। আমার যে কোনো পরিস্থিতিতেই জিশান পছন্দ ছিল না, কিন্তু আমার মেয়েকেও এমনভাবে ফাঁসালো। যদিও আমার ইচ্ছার বিরুদ্ধে যেত, তাহলে আমি ওকে মৃত বলে ভেবে নিতাম। সেজন্য আমি ওকে খুন করে ফেলেছি। আর যদি আমি জিশানকে খুন করে দিতাম, তাহলে ও এক মুহূর্তেই মুক্তি পেয়ে যেত। কিন্তু আমি চেয়েছিলাম যে ওর প্রত্যেকটা নিঃশ্বাস যেন ওর সাজা হয়ে ধরা দেয়। আর সেজন্যই এইসব করতে হলো, করতে হয়। এটা সমাজে সম্মান প্রতিষ্ঠা বজায় রাখার জন্য এসব করতে হয়। আরো অনেক কিছুই করতে হয়।